গ্যাঞ্জাম থেকে আসলাম যে এখানে নাকি ঘোড়া জবাই করছে, ঘোড়া জবাই করে এখানে গন্ধ আসতে পারতেছে, অনেকে কথা বলতেছে। তার নিশ্চয়কে দেখার জন্য আসলাম, আসলে আসে দেখে এখানে অনেক কয়েকটি ঘোড়া জবাই করছে। আর এই মাংসটুকু মানুষকে খাওয়াচ্ছে। আসলে এই মাংস কতটুকুই আসলে হালাল হারাম এটা আমার সত্য জানা নাই, হয়তো বা হারাম এটা। তো এই গন্ধ তো যে অবস্থায় আছে, যে লাগালো থাকতেই পারতেছে না, সেটা খাবে কি করে? প্রত্যেকটা লোকে অসুস্থ হয়ে পড়ে যাবে। খবর শুনে আসলে আমি আমার কৌতূহল জাগলো, দেখে আসি। অনেক জায়গাতে শুনছি যে ঘোড়া জবাই করে বিক্রি করে, দেখিনি। দেখার উদ্দেশ্যে রওনা হলাম। এসে দেখি হ্যাঁ, এক বাসার ভিতরে ঘোড়া জবাই করছে। জবাই করে গোস্ত ভাগাভাগি করে রাখছে এবং এক জায়গায় রক্ত মলমূত্র রাখছে, এক জায়গায় ঘোড়া জবাই করে তার মাথাগুলো রাখছে, বস্তার ভিতরে ভুরি রাখছে। এসে দেখি আমি তো অবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি যে আসলে নবাবগঞ্জের মতো এলাকায়ও ঘোড়া জবাই করে মানুষকে গরুর বদলে ঘোড়ার গোস্ত খাওয়াবে। সকাল 8টার মধ্যে যারা আমরা সংবাদ পেয়েছি, গাজীপুর মৌজায় একটি বাড়িতে দীর্ঘদিন থেকে নাকি এইভাবে একটি ঘোড়া জবাই করে আর মাংস ঢাকাতে পৌঁছানো হয়, এবং এর ফলে যে মাংস পৌঁছানো হচ্ছে এইটা দীর্ঘদিন থেকে করার ফলে এই অপরাধীরা আরো অন্য কোনো জায়গায় এরকম কোনো তাদের শেল্টার থাকতে পারে বা এরকম কার্যক্রম থাকতে পারে। কাজে এলাকার যে কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে আইনের প্রক্রিয়ায় সংবাদ দেওয়া বা সাংবাদিককে সংবাদ দেওয়া একেবারে জরুরি। আমাদের নবাবগঞ্জ থানার বিনাদর ইউনিয়নের গাজীপুরে যে ঘটনা ঘটেছে, এমন একটি বাড়ির মধ্যে দীর্ঘদিন থেকে এই কার্যক্রম চলার পরেও সেখানে কোনোভাবেই মানুষ জানতে পারে নাই। আজকে সকালে কোনো না কোনোভাবে গোপন তথ্যের ভিত্তিতে মানুষ জানতে পেরেছে। পুলিশ প্রশাসন এসেছে এবং নির্বাহী অফিসার এসেছিলেন। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এখানে সকালে আজকে আমি শুনলাম যে এখানে 7টা ঘোড়া জবাই হয়েছে, কিন্তু এখানে পরিদর্শনে এসে আমি দেখলাম যে অলরেডি হচ্ছে যে কার্কাস জবাই করে এবং সেটা হচ্ছে যে প্রসেস করা শেষ। আসে যেটুকু জানতে পারলাম যে বর্তমান যে জবাই করছে সে নাকি এখানে নাই, পলাতক। 6টা ঘোড়া পেয়েছি, যেটা হচ্ছে আমরা জবাই করা দেখেছি এবং চামড়া তারা এটা চামড়া অপসারণ করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে এই মাংস হচ্ছে অন্য কোথাও বিক্রি হবে। এবং 2জনের সাথে 3জনকে আমরা ধরেছি। এর মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা। মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর। এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। তো আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে মাংস ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়, কথা বলে আমার মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী তারা যে 3জনকে ধরেছি তারা হচ্ছে অন্যায় করেছে এবং এটা হচ্ছে 4 ধারায় অপরাধ হয়েছে। 4 ধারায় অপরাধ হয়েছে এবং 24 ধারায় এটা সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর জেল।